কবি বিদ্যুৎ মিশ্র বাংলা শিশু সাহিত্যের একটি সুপরিচিত নাম। ছড়া রচনায়, কিশোর উপযোগী কাহিনী রচনায় সে অনবদ্য। আমরা প্রতিদিন তার লেখা পড়ি। তার লেখার যে প্রাচুর্য এবং সমৃদ্ধি আমাদের মুগ্ধ করে। সম্প্রতি বিদ্যুতের একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে, চড়ুই পাখির ছানা। এটি একটি কাহিনী কাব্য। একটি চড়ুই পাখির ছানা নদীতে স্নান করতে গিয়ে ভেসে যায় এবং সেই ছানাটি ভেসে যাওয়ার পর সেই চড়ুই পাখির ছানার মায়ের যে মনোবেদনা, যে কষ্ট, যদি আমরা এই কাহিনীর মধ্যে পড়ি তা আমাদের চোখ অশ্রু সজল হয়ে ওঠে। এবং সেই ছানাটি ভাসতে ভাসতে একটি জেলের জালের মধ্যে ধরা পড়ে। সেই জেলে তার কষ্ট শুনে তাকে পরামর্শ দেয় যে তুমি নদীর যেদিক থেকে এসছো সেই অভিমুখে উড়ে যাও, তুমি তো আর ফিরে যেতে পারবে। এবং ফিরে যেতে যেতে যে বিভিন্ন বিপদের মধ্যে ছানাটি পড়ে এবং শেষ পর্যন্ত সে নিজের গ্রামে ফিরে যায়, এই কাহিনী সত্যি আমাদের মুগ্ধ করে। আপনারা বিদ্যুতের অনেক ছড়া গ্রন্থ পড়েছেন, গল্পের গ্রন্থও পড়েছেন, কিন্তু এই কাহিনী কাব্য, এই চড়ুই পাখির ছানা আপনারা অবশ্যই পড়বেন। বিদ্যুৎ যেমন ছড়া ভালো লেখেন, গল্প ভালো লেখেন, এবং সম্প্রতি খুবই আনন্দের কথা যে বিদ্যুৎ একটি উপন্যাস লেখাতেও হাত দিয়েছেন এবং খুব সম্প্রতি আমরা আশা করব যে সেই লেখাটিও শেষ হবে। বিদ্যুতের লেখার আরও সমৃদ্ধি হোক, আরও প্রচার হোক আমরা চাই। আমরা যে সমস্ত পাঠক প্রায় প্রতিদিনই বিদ্যুতের বিভিন্ন লেখা পড়ি, আমার অনুরোধ আপনারা এই চড়ুই পাখির ছানা এই গ্রন্থটি পড়বেন। আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। এইটি আমাদের নতুন বছর 2025 আসছে। আমি প্রত্যেককে তার জন্য শুভেচ্ছা জানাই এবং এটি আমাদের একটা উপহার। এই বর্ষ শেষে চড়ুই পাখির ছানা আপনারা অবশ্যই পড়বেন এবং আপনাদের মতামত জানাবেন। অনেক ধন্যবাদ এবং নমস্কার জানাই।